রাজনৈতিক পরিস্থিতি মাগুরার বিষয়ে বলতে গেলে আমরা দলীয়ভাবে আমাদের বিশেষ করে মাগুরা জেলা বিএনপির কাউন্সিল করার জন্য আমরা ওয়ার্ড বিএনপি থেকে শুরু করে আমাদের থানা বিএনপি এবং জেলা বিএনপির কমিটিও নির্বাচনের মাধ্যমে হবে। আমরা সেই প্রক্রিয়ায় শুরু করেছি এবং ইতিমধ্যে আমাদের যে ৬টি ইউনিটের অনেকগুলি ইউনিয়নের ওয়ার্ড। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। ওয়ার্ডের নেতা নির্বাচন প্রক্রিয়া নির্বাচনের মাধ্যমে শেষ করেছি। একটি ইউনিয়ন কমিটি নির্বাচনের মাধ্যমে হয়েছে। আমাদের কর্মকাণ্ড রাজনৈতিকভাবে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী আমরা দল গঠনে আমাদের কর্মকাণ্ড পরিচালনা করতেছি। গত জুলাই আগস্টের যে বিপ্লব, যেটা আসলে একটি স্বৈরাচারী সরকারের প্রতি ছাত্র জনতা বা এই আপামর জনগণের অনাস্থার ফলশ্রুতিতে এবং আন্দোলনের মাধ্যমে প্রায় ২,০০০ মানুষের ছাত্র জনতার জীবনের বিনিময়ে আমরা একটি বিপ্লবের মাধ্যমে নতুন স্বাধীনতা বা একটি নতুন সরকারের অধীনে আমরা পরিচালিত হচ্ছি। যে বৈষম্যের কথা বলা হয়, আসলে কিন্তু এই বৈষম্য বিরোধী আন্দোলনটা আমরা ১৭ বছর আগেই শুরু করেছি। কারণ বৈষম্য কোথায়? নির্বাচনে তারা ভোট দিচ্ছে, আমরা দিতে পারি না, মানুষ ভোট দিতে পারি না, এইটা একটা বৈষম্য। তারা তাদের ভাষায় তাদের স্বাধীনতা ভোগ করেছে, আমাদের বলার স্বাধীনতাও ছিল না, আমাদের রাজনৈতিক স্বাধীনতা ছিল না, আমরা মিটিং মিছিল করতে পারতাম না। এইটাও কিন্তু বৈষম্য। এই বৈষম্যের বিরুদ্ধেই আমাদের আন্দোলন শুরু হয় আজ থেকে ১৭ বছর আগে। বিগত দিনে বিএনপির নেতৃত্বাধীন যে আন্দোলন সরকার বিরোধী, এই ছাত্রদের কোটা বিরোধী আন্দোলনের সমন্বয়ে ৫ তারিখে দেশে একটি বিপ্লব সংঘটিত এবং স্বৈরাচারী সরকারের পতন হয়। তারপরে অনেক বিষয়ে সংস্কারের ব্যাপারে আপনারা দেখেছেন আমাদের বিএনপির পক্ষ থেকে তথা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় এই একটি যৌক্তিক সংস্কারগুলো করে দেশ পরিচালনার জন্য একটি গণতান্ত্রিক সরকার অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। তো ওইগুলো কিছু সংস্কার প্রয়োজন, নির্বাচনকে অর্থবহ করতে যতটুকু প্রয়োজন ততটুকু সরকার করবে, আমাদের সমর্থন ছিল বা এখনও নাই তা না। তবে ইদানিং আমরা দেখছি এই মাগুরাতেই কিন্তু আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনদেরকেও কোনো আন্দোলন করতে দেখিনি। শেষের দিকে কিছু ছাত্রদেরকে আমাদের ছাত্র দলের ছেলেরাই তাদেরকে সম্বোধন করে, ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে। অন্যান্য বিরোধী দলগুলো বিশেষ করে মাগুরাতে আজকে জামাতের যে আন্দোলন, জামাতকে কিন্তু আমরা মাগুরার রাজপথে দেখি না। তবুও তাদের নৈতিক সমর্থন ছিল বিপ্লবে বা বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে তাদের সম্পৃক্ততা ছিল, সমর্থন ছিল। আমরা সেটাকে একদম অস্বীকার করবো না, আমরাও মানি যে তারা আন্দোলনের সহযোগী সংগঠন। সম্প্রতিকালে তাদের কিছু কর্মকাণ্ড সারা দেশ প্লাস আমার মাগুরাতেও রাজনৈতিক অঙ্গটা একটু উত্তপ্ত হয়ে যাচ্ছে। মিটফোরের যে ঘটনাটা, এই ছেলেটা বিএনপির যুবদলের নেতৃত্বস্থানীয় একজন কর্মী, সেই কিন্তু হত্যার শিকার হয়েছে, যা দেশব্যাপী এবং আমরা দলীয়ভাবে নিন্দা করি। সেইটাকে একদম আমার বলতে দ্বিধা নাই যে জামাত ইসলামের পক্ষ থেকে এইটাকে বিএনপির ঘাড়ে দিয়ে একটা মব সৃষ্টি করে সারা দেশব্যাপী একটি নৈরাজ্যকর অবস্থার সৃষ্টি করা পায়তারা করতেছে। যে কারণে সম্প্রতিকালে মাগুরা সহ সারা দেশের রাজনৈতিক অঙ্গন বেশ কিছুটা উত্তপ্ত। আজকে একটি অনির্বাচিত সরকারের কারণেই আইন শৃঙ্খলা পরিস্থিতি তাদের পক্ষে রাখা সম্ভব হচ্ছে না। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি মাগুরা সহ অবনতির দিকে। আমি মনে করি অতি দ্রুত একটি নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করলেই এই উদ্ভূত পরিস্থিতির সঠিক সমাধান সম্ভব। সকল রাজনৈতিক দল নির্বিশেষে সবাইকে বলবো যে আপনারা আসেন, আমরা ঐক্যমত দেশের মানুষের সমর্থনের কথা ভাবি। দেশের মানুষ যাকে ভোট দেবে, যে দলকে পছন্দ করবে, সে যে মতে যে যে যে
দলেরই হোক না কেন, মানুষ যাকে সমর্থন করবে একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে, যে দাবিটা বিএনপি সহ সকল রাজনৈতিক দল দীর্ঘ 17 বছর করে আসছে, একটি নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে এই উদ্ভূত পরিস্থিতির সমাপ্তি হোক এবং দেশ ভবিষ্যৎ সুন্দর এবং সুখী সমৃদ্ধশালী একটি গণতান্ত্রিক উন্নত দেশ হিসেবে আমাদের দেশটি পরিগণিত হোক, আমি এটাই আশা করি।